আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ শফিউল আজম। আমি কিছু কথা বলবো বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে দৈনন্দিন জীবনের চলার পথে, জীবনযাপনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে, সামাজিকতায়, চলাফেরায় প্রতিনিয়ত আমরা নানানভাবে, নানান রকমে, নানান কিছু পরিস্থিতির শিকার হই এবং এগুলো আমাদেরকে শিক্ষা দেয় এবং আমাদের এইসব থেকে শিক্ষা নিতে হয়। আমি বুঝতে পারতেছি না কি বলবো। মানে আমি চাই যে আমার জীবনের অভিজ্ঞতাগুলো থেকে কিছু শেয়ার করি, যাতে অন্যরা শুনে বুঝে সুফলভোগী হতে পারে। যেমন চলার পথে আমরা যে বিপদ আপদ, ভালোবাসা, মানবিকতা, আবার অমানবিকতা, অমানুষতা, অবহেলা, নেগলিজেন্সি, এগুলোর শিকার হই। অনেকে হয়তো বলতে পারে না, সাহসে কোলায় না। কারো হয়তো চাকরির ভয়, কারো হয়তো জীবনের ভয়। আরে ভাই, জীবন তো একটাই। আপনি স্বাভাবিকভাবে মরলে একবার মরবেন, আপনাকে কেউ মেরে ফেললে একবার মরবেন। গরু একটাকে তো দুইবার জবাই করা লাগে না, একবার জবাই করলেই হয়। সত্য বলতে তো দ্বিধা কেন? আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলো প্রতিনিয়ত শেয়ার করে যাব। আপনারা এর ভিতর থেকে কিছু কিছু রসদ পেতে পারেন, আমি আশা করব। শিক্ষা শিক্ষা বলতে আমি শেখানোর কথা বলছি না। দ্যাট ইজ একটা শিক্ষা, মানে একটা অভিজ্ঞতা আপনারা লাভ করবেন এবং সতর্ক হয়ে চলতে পারবেন। আমি আজকে টপিকসটা দিলাম টাকা। টাকাকে অবহেলা করবেন না, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ করবেন না। ভবিষ্যতের কথা মাথায় রাখুন। নিজের ভবিষ্যৎ, নিজের পরিবার পরিজনের ভবিষ্যৎ। আপনি মানবিক হন, অতি মানবিক হইয়েন না। বর্তমান জমানায় অতি মানবিকতার কোনো স্থান নাই। এখন জমানা হচ্ছে সেলফ সেন্টার্ড পিপলদের। কারণ সেলফ সেন্টার্ড না হলেও উপায় নাই, নিজের ইনকামে নিজ পরিবার নিয়ে চলাটাই দায়। তাই বলতে চাচ্ছি, আপনি আগে নিজের প্রয়োজন মিটান, পরিবারের প্রয়োজন মিটান, সন্তান সন্ততির প্রয়োজন মিটান, তারপর বাইরে যান। সিটিং একান হতা আছে, আগে গরজ সেরাগত বাতি, গরজ সেরাগত তেল দো, তারপর মসজিদের সেরাগ। চিন্তা করেন, আগে আপনার ঘরকে আলোকিত করতে বলছে, তারপর মসজিদকে আলোকিত করতে বলছে। এটা একটা প্রবাদ। এটার কোনো ভিত্তি আছে কিনা আমি জানি না। তো যে বিষয়টা আসলে বলতে চাচ্ছি, আমার ক্ষুদ্র জীবন, আবার
এত ক্ষুদ্র ও নয় আর কি। ক্ষুদ্র জীবন বলতে 45 আপ হয়ে গেছে। এটা ক্ষুদ্র কিনা বৃহৎ বিবেচনার ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। এই ক্ষুদ্র জীবনে আমি অনেক অভিজ্ঞতা লাভ করেছি, ভালোবাসা পেয়েছি, ভালোবাসা দিয়েছি, তিরস্কার পেয়েছি, সমালোচনার শিকার হয়েছি। নট পলিটিক্যাল, আমি পলিটিক্যাল সাইডে যাচ্ছি না, আই ডোন্ট লাইক দ্যাট সাইড। আমি বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে মানবিকতার উদ্ভব হোক, মানবিকতা জাগরিত থাকুক, এবং তাই বলে নিজের চিন্তা বাদ দিয়ে নয়। নিজে যদি আজকের ইনকাম আজকে খেয়ে ফেলি, কালকে কি খাবো? আজকে আমি যদি অতিরিক্ত খরচ করে ফেলি, তাহলে কালকের জন্য কিছু থাকবে না। আর আপনার এই যে দেদারসে খরচ করার মন মানসিকতা বা অভ্যাস পরিবর্তন না করলে বিপদের সম্মুখীন হবেন, এটা নিশ্চিত। এটা আমার জীবন থেকে আমি বলছি। আমি টাকাকে অবহেলা করেছি, মনে করেছি আমি খরচ করছি। কেউ চাইলে 5 দিয়ে দিছি 10, কেউ চাইলেও হাওলাত দিয়ে দিছি হেল্প, চিকিৎসা করো গা আর দিও না, এই টাইপের। মেঘ না চাইলে বৃষ্টি, কারো বিপদ হয়েছে দেখছি টাকা দিয়ে দিছি। হ্যাঁ, কারো মৃত্যু হয়েছে, ওখানে কোনো না কোনো কন্ট্রিবিউট করছি। অতি মানবিকতা দেখাতে গিয়ে, একটু শো অফ করতে গিয়ে, যেটা বাস্তব সত্য কথা স্বীকার করতে হয়, স্বীকার করার জন্য সাহস লাগে। আমি ভুল পথে চলেছিলাম। এখন আমার বুঝে আসছে আমি আমার জীবনের সায়ান্নে এসে পৌঁছেছি, এটা বলতে পারবো না। জীবনের তো কোনো গ্যারেন্টি নেই, জীবনের সায়ান্নে নাকি মধ্যখানে নাকি, এটার তো কোনো অ্যাসিউরিটি কেউ দিতে পারবে না। তবে মোটামুটি জীবনের একটা আমাদের অ্যাভারেজ যেই লাইফ আমাদের দেশের মানুষ পাচ্ছে, সেই হিসেবে 3/4 অফ লাইফ হ্যাভ বিন পাস্ট, মানে 3/4 শেষ হয়ে গেছে। তো এই 3/4 যদি না বুঝি, তাইলে আর কখন বুঝবো? আর কথা আছে সিটিংয়ে, বুঝলি 9 বছর বুঝিও, না হইলি 90 বছর বুঝুন। আর শুদ্ধ ভাষায় বলে, বুঝলে 9 বছরে বুঝবে, না বুঝলে 90তেও বুঝবে না। তো আমি আসলে কথাগুলা প্রস্তুতি ছাড়াই বলে যাচ্ছি। আপনারা টাকাকে মূল্যায়ন করেন, টাকার ইনকামকে। আমি একটা বইয়ে পড়েছি রিসেন্টলি, আপনি খরচ করার পরে জমাবেন না, জমা করার পরে খরচ করবেন। আপনার স্যালারি, বিজনেস, বিভিন্ন সোর্স থেকে আগত টাকা আপনি আপনার বাজেট করে ফেলবেন না। আপনি আগে ডিপোজিট করবেন,
এরপরে যা থাকে তা দিয়ে চালিয়ে যাবেন। বিপদে পড়ে দেখেন এই যে ফেসবুক, টিকটক, বিভিন্ন ফেসবুক আইডি, হ্যাঁ, ইউটিউবাররা, ব্লগাররা মানুষকে সচেতন করছেন, নিজেদেরকে পরের মুখ তাড়াচ্ছেন। এটা ঠিক, আবার ইনকামও করছেন। ইনকাম তো সে মাগনা করছে না, সে ইনভেস্ট করছে। মোবাইলে সে বিনিয়োগ করছে, সময় বিনিয়োগ করছে, মেধা বিনিয়োগ করছে। হ্যাঁ, যাই হোক, আমি আজকে প্রাথমিকভাবে একটা আলোচনায় আসলাম। কিছু উপদেশমূলক কথা বলে শেষ করে দিব। পরে আমি ধাপে ধাপে আমার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা শেয়ার করব। ওখান থেকে আপনারা ওই যে বললাম শিক্ষা বা অভিজ্ঞতা লাভ করবেন। আমি রিসেন্টলি আর্থিক অনটনে পড়েছি, আর্থিক কষ্টে পড়েছি। পড়তাম না, কারণ আমি বেহিসেবি খরচ করে ফেলেছি। নিজের জন্য 500 খরচ করলে মানুষের জন্য 1000 খরচ করেছি দৈনন্দিন, এই টাইপের হিসাব। হ্যাঁ, যেখানে আমি বাসে যেতে পারি 40 টাকা দিয়ে, সেখানে আমি 400 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে যাই। এটা এক ধরনের বিলাসিতা নাকি প্রয়োজনীয়তা আমি বুঝি না। আমার আসলে বাসের ঘিঞ্জি পরিবেশ ভাল লাগে না, এজন্য আমি বাস উঠতে পারি না। এবং ভয়ও থাকে, পকেটমারের ভয়, চোর চামারের ভয়। যাই হোক, খরচ কমাতে হবে। আমি রিসেন্টলি বেশ কিছু বই কালেকশন করেছি অনলাইন থেকে। হ্যাঁ, যেমন কর্জ কীভাবে পরিশোধ করবেন তার কিছু টিপস, কীভাবে অর্থের সঠিক ব্যবহার করবেন, কীভাবে পুঁজি বিনিয়োগ করলে লাভবান হবেন। কিন্তু হায়রে পোড়া কপাল আমার, যখন টাকা ছিল তখন আমি এই বইগুলো পাইনি, অনলাইনেও আসেনি। তখন যদি বইগুলো আসতো অন্তত আমার অনেক টাকা সেভ হতো। আমি এখন টাকা হারিয়েছি, সত্য কথা। মানুষ আমাকে টাকা না দিক, সমস্যা নেই, কিন্তু অন্য মানুষেরা তো শিক্ষা পাবে। তাই বলছি, জমা করুন, জমা করার পরে যা থাকে তাই দিয়ে সংসার চালান। বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করুন, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করুন, নিজের ইন্স্যুরেন্স নিজেই করুন। মনে করবেন আপনি যেটা জমাচ্ছেন সেটা আপনি নিজের জন্য ইন্স্যুরেন্স করে রাখছেন। এটা নিজেই ইন্স্যুরেন্স ডিপোজিট করবেন। ওটা ইন্স্যুরেন্স যেমন আপনাকে জীবনের ঝুঁকি কভারেজ দেয়, আপনাকে রোগ শোকের, রোগবালাইয়ের কভারেজ দেয়। আপনি নিজে জমিয়ে সেটা রাখেন, সেটাই আপনার কভারেজ, আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, আমার কথাগুলো অগোছালো হচ্ছে, আগে পরে হচ্ছে, কিন্তু কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আজকে প্রথম দিন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলছি। আমি আমার 46-47 বছরের জীবনের, আমার যখন বুদ্ধি হয়েছে, আমি আমার বয়সের 2 বছর বয়স থেকে এই জীবনে যত অভিজ্ঞতা লাভ করেছি সবগুলো শেয়ার করব।
আমার ফ্যামিলি, আমার বাবা কেমন ছিলেন, আমার বাবা কী করতেন, আমার পরিবার কেমন ছিলেন। হ্যাঁ, এর ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে, কারণ আমার বাবার জীবনে উত্থান পতন আছে, আমার জীবনেও উত্থান পতন ঘটে গেছে অনেকবার। তারপরও আমি হাল ছাড়িনি, হাল ছাড়াটা আমি শিখিনি। আমার বাবার বুকের পাঠা শক্ত ছিল, উনি হাল ছাড়তেন না, উনি কখনো হতাশ হতেন না, আমি ওনাকে হতাশ হতে দেখিনি। উনি সবসময় সাহস নিয়ে চলতেন। হতাশাই হচ্ছে জীবন ধ্বংসের মূল কারণ। হতাশ হবেন না, হাজার হাজার বই আছে বাংলায়, ইংলিশে। ডোন্ট বি আপসেট, ডোন্ট গেট আপসেট। হতাশ হবেন না, ইউ ক্যান উইন, আপনি জিতবেন, বাংলায় আছে। আর শিব খেরার বই ইউ ক্যান উইন আছে, ডেল কার্নেগির বই আছে, নতুন নতুন রাইটারদের বই আছে, বিভিন্ন অনুবাদ গ্রন্থ আছে। আপনারা মোটিভেশনাল বইগুলো পড়ার চেষ্টা করুন। কারো কিছু শোনা লাগবে না, উস্তাদ লাগবে না। যেমন বক্তৃতা দিবেন কীভাবে, কথা বলবেন কীভাবে, কথা বলার কৌশল। একটা বই যদি আপনি 200-300 পৃষ্ঠার পড়েন, ওখান থেকে আপনি 30টা লাইনও কি মনে রাখতে পারবেন না? 30টা লাইনের মধ্যে 3টা লাইন আপনার জীবন বদলে দিতে পারে। এজন্য পড়ার কোনো বিকল্প নেই। প্রমোদ চৌধুরী বলেছেন, বই পড়া প্রবন্ধে, আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে পড়েছি, বাংলা সাহিত্য পাঠ, প্রথম পত্র আর কি। ওখানে বলছে বই মানুষের অন্তর্চক্ষুকে খুলে দেয়, অর্থাৎ অন্তর্চক্ষুকে খুলে দেয়। আপনি বই পড়লে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে, আপনি অনেক কিছু দেখতে পাবেন। যেমন একটা উদাহরণ দিচ্ছে, মাছিকে আপনি যেদিক থেকে ধরতে যান না কেন, মারতে যান না কেন, সে দেখে ফেলে। অর্থাৎ বোঝাতে যাচ্ছে মাছির চারপাশের চোখ, আপনারও চারপাশের চোখ খুলে যাবে। আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনাকে কেউ ফান্দে ফেলতে পারবে না, আপনি ফান্দে পড়বেন না। আপনি বুঝে যাবেন যে আপনার সাথে বন্ধুত্ব করছে নাকি বন্ধুত্বের ছল করছে। আমি এখানে রাধাকৃষ্ণের প্রেম লীলার কথা বলছি না, আমি মানুষে মানুষের সম্পর্কের কথা বলছি। প্রেম আছে, ছিল, থাকবে। প্রেম এটা একটা ভিন্ন সাবজেক্ট। প্রেম ছাড়া দুনিয়া অচল। প্রেম না থাকলে মানুষে মানুষে প্রতিনিয়ত যুদ্ধ লেগে যেত। অন্তত প্রেম ভালোবাসা আছে, পারিবারিক বন্ধন আছে বলেই মানুষ এখনো শান্তিতে ঘুমাতে পারছে, এখনো শান্তি কামনা করে। তো যাই হোক, আমি আসলে খেয়ে হারিয়ে ফেলছি। আমি এক একদিন একটা টপিক সিলেক্ট করে কথা বলবো। আমার কথাগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি জানি না আমি কন্টেন্ট ক্রিয়েটর কিনা, আমি চালিয়ে যাচ্ছি। আমি জানি না আমি কথা বলতে জানি কিনা, আমি জানি না আমি কথা বোঝাতে পারছি কিনা, কিন্তু আপনারা বুঝে নিয়েন, আপনারা তো জ্ঞানী, আমি তো অজ্ঞানী। আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। আমি ইশারা দিচ্ছি, আপনারা কাফি করে নেবেন। বলে না, আক্কেল ইশারা বাসাত, আক্কেল ইশারা মে কাফি হ্যায়। অর্থাৎ আক্কেলদার মানুষ
ইশারা দিলে বুঝে ফেলে। ডোন্ট ওয়েস্ট টাইম, সময় অপচয় করবেন না। কোনো না কোনো কাজে সময় ব্যয় করবেন, বাট আনপ্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করবেন না। প্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করার চেষ্টা করুন। জীবন মহামূল্যবান। জীবনে টাকার দরকার আছে, মরণে টাকার দরকার আছে, মরার পরেও টাকার দরকার আছে। হ্যাঁ, নিজের জন্য মরার পরে টাকার দরকার আছে, পরিজনের জন্য মরার পরে টাকার দরকার আছে। এই কথাটা মাথায় রাখতে হবে। যাদের বাবা সম্পদ রেখে মারা যান, তাদের সন্তান সন্ততি তার বাবার সম্পদ অবলম্বন করে মোটামুটি একটা সচ্ছল জীবনযাপন করে এগিয়ে যেতে পারে, লেখাপড়া করতে পারে। ব্যতিক্রম আছে, যারা হবে না তারা হবে না, কিন্তু সবাই তো এক না। এই জন্য বলছিলাম, জীবনে টাকা, ভাত খাওয়ার জন্য টাকা, চা খাওয়ার জন্য টাকা, পান খাওয়ার জন্য টাকা, বিড়ি খাওয়ার জন্য টাকা, এগুলো তো খাবার কমন। বিড়িটা তো আমাদের ইসলাম ধর্মে হারাম না। অনেকে হালাল হারামের প্রশ্ন তুলবে, যার যেটা স্বভাব। আমি হারাম জিনিসগুলোর কথা বলছি না। আপনি একটু স্বাস্থ্য ভালো রাখতে চাইবেন, একটু ফলমূল খেতে হবে। ফলমূল 100 জনের মধ্যে আমার মনে হয় 5 জনও খেতে পারে না। তাও 5 জনে মাসে একবার খাই কিনা সন্দেহ আছে। ভাত খাইতেই জান বেরিয়ে যায়। আচ্ছা, জীবনে টাকা, আমি এগুলো ব্যাখ্যা করব। মরণে টাকা, যেমন আপনি মারা গেলেন, কোনো টাকা রেখে গেলেন না। আপনার জন্য কাফনের কাপড় কিনতে হলে টাকা লাগবে। অবশ্য কাফনের কাপড় দেওয়ার জন্য অনেকে রেডি থাকে আর কি, একটা ব্যাপার। হয়তো ভাই বলে আমি দেব, বোন বলে আমি দেব, ভাইয়ের ছেলে বলে আমি দেব, বোনের ছেলে বলে আমি দেব, ওই কাফনের কাপড়টাই দেয়। কিন্তু যদি দেওয়ার মতো কেউ না থাকে, তখন আপনার রেখে দেওয়া টাকা থেকেই আপনার কাফনের কাপড় কিনতে হবে। ভালো কথা, আপনার জন্য একটা খতমে কোরআন পড়তে হবে, পড়াতে হবে, সেখানেও টাকা। আপনি টাকা না রেখে গেলে আপনার ওয়াইফ কোত্থেকে আপনার জন্য ইসালে সব পৌঁছাবে। আপনার জন্য একটা ফাতেহা দুরুস বলে আমাদের চট্টগ্রামে, ফাতেহা দুরুস, ফাতেহা যদি করে, কিছু মিসকিন খাওয়ায়, যাদের সামর্থ্য আছে তারা বেশি টাকা রেখে যেতে পারে, বা যাদের আত্মীয় স্বজন পয়সাওয়ালা, এগুলা এখন আর নাই। ওই খোঁজ খবর কেউ নেই না যে একেবারে টাকা তুলে একটা ম্যাচ বানিয়ে দিবে। তাও আপনার মানে এই ঘরের কর্তা যদি মারা যায়, তার যদি ব্যাংক ব্যালেন্স থেকে থাকে, তার যদি মানে অর্থবিত্ত থাকে, সেলেবল প্রপার্টি থাকে, তখন বিক্রি করে মেজবান দেয়, অথবা কুলকানি করে, অথবা মিসকিন খাওয়ায়। এগুলো তো টাকা। তাইলে আপনার মৃত্যুর পরে আপনার টাকা কাজে লাগছে, ভালো কথা। আপনি জীবনে বেঁচে থাকতে দান খয়রাত করবেন কেন? পরকালের কল্যাণ এবং মঙ্গলের জন্য। তাইলে পরকালের জন্য টাকা লাগছে। আচ্ছা, আপনার মৃত্যুর পরে গেল আপনার ইসালে সব। আপনার বাচ্চা রেখে গেলেন 1টা 2টা 3টা, ছোট ছোট, হয়তো ক্লাস 5-এ পড়ে, 3-এ পড়ে, 1-এ পড়ে। এদের ভবিষ্যৎটা অনিশ্চিত। যদি আপনি কিছু রেখে যেতে না পারেন, তারা বেশি দূর আগাতে পারবে না। আপনি যদি রেখে যান, তারা সেটা অবলম্বন করে এগিয়ে যাবে। এখানে মরণের পরে আপনার পরিবারের জন্য টাকা লাগছে। এই জন্যে আজকে ইনকাম করলাম, আজকে খেয়ে ফেললাম,
অথবা আজকে ভোগ বিলাসে মত্ত হয়ে সব টাকা শেষ করে দিলাম, তারপর ধারে ধারে ঘুরলাম, হ্যাঁ, তখন আপনাকে কেউ টাকা দেবে না। আমি কারো কাছে টাকা চাইছি না। আমি গত বছর দুয়েকের মধ্যে আমার বেশ কিছু টাকা আমি অপচয় করে ফেলেছি। আমার খরচও হয়েছে, অপচয় হয়েছে। আমার অসুস্থতার কারণে আমি চাকরি করতে পারিনি, সেদিক দিয়ে আমি স্যালারি পাইনি, ছুটি অ্যাপ্রুভাল হয়ে আসেনি। ছুটি কীভাবে অ্যাপ্রুভাল হবে সেটা আল্লাহ মালিক। যাই হোক, অ্যাপ্রুভাল হইলেই হইল, আর টাকাটা পাইলে এতদিন থাকতো না। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি অলরেডি কিছু ভুল করে ভুল জায়গায় বিনিয়োগ করে টাকা নষ্ট করেছি। আপনারা যারা ভুল জায়গায় বিনিয়োগ করছেন, ভুল জায়গায় টাকা নষ্ট করছেন, তারা সচেতন হন। ভিক্ষা ঝুলি নিয়ে দাঁড়াতে হবে, এমন পরিস্থিতি আসবে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে পারবেন না। কারণ আপনার পজিশন থেকে আপনি ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে পারবেন না। আপনার বন্ধু, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, বউ, বাচ্চা, শালা, সম্বন্ধী, হ্যাঁ, চাচা, জ্যাঠা, মামা, সবাই যার যার স্বার্থ নিয়ে চিন্তা করে। আপনার চিন্তা করার সময় তাদের নাই। আপনি মরে গেলে আপনার বউ বাচ্চা খাইছে কিনা কেউ জিজ্ঞাসা করবে না। এটা ফেসবুকে রিলে ঘুরে ঘুরে আসে কতটা, আমি ফলো করি। তো আসলে আমি এই কথাগুলো বলছি কারণ গভীর উপলব্ধি থেকে বলছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি হয়তো সিরিয়ালি বলতে পারছি না বা বলছি না, আমি উইদাউট প্রিপারেশন বলে যাচ্ছি। আপনারা বুঝে নেবেন, খুঁজে নেবেন কোন পয়েন্টে আপনার কাজে লাগে। আপনার সামর্থ্য থাকলে আপনি সুন্দরভাবে চালাবেন, আপনার পরিবারকে নিয়ে সুখে থাকবেন। অ্যাক্সেস থাকলে মানুষকে হেল্প করবেন, ধার দেবেন। কিন্তু অ্যাক্সেস না থাকলে ধার দেওয়ার দরকার নাই, ভালো মানুষের দরকার নাই। আমি নিজেও ঋণগ্রস্ত, কিন্তু এখন আমার পরিস্থিতি এমন হয়ে গেছে, আমি কারো কাছে ঋণ পাচ্ছি না। তাই বলে এমন না সব দেওয়া বন্ধ হয়ে গেছে, হ্যান্ড লোন পাচ্ছি না। বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে পার্সোনাল লোন দিবে, হাউস বিল্ডিং লোন দিবে, কনজিউমার লোন দিবে। যেহেতু আমি একটা চাকরি করি, আমার একটা পজিশন আছে, হ্যাঁ, হয়তো সাময়িকভাবে আমি অসুবিধায় পড়ে গেছি, এটা কোনো ব্যাপার না। আল্লাহ পাক পরীক্ষা করেন আপনাকে, 2, 4, 5 বছর পরে হয়তো 6 মাসের জন্য পরীক্ষা ফেলতে পারেন। আপনি পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করতে হবে। আমরা যেমন দুনিয়াবি পরীক্ষার প্রস্তুতি নেই, টেস্ট পরীক্ষা দিই, ফাইনাল পরীক্ষা দিই, আবার 2-3 মাস রেজাল্টের জন্য অপেক্ষা করি। আমাদের আল্লাহ পাকের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওই সময়েই আপনার আসল পরীক্ষা। আপনি কতটুকু সইতে পারেন, কতটুকু লোড নিতে পারেন, আল্লাহ পাক আপনার শক্তি যাচাই করেন। ও এখানে অনেক কথা আছে, আমি বলে শেষ করতে পারবো না। আমি এইভাবে বলে গেলে সকাল হয়ে যাবে। অনেক বিষয় আছে, আমি জানি না কতটুকু আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি, আপনাদের হৃদয়ে নাড়া দিতে পেরেছি। আপনার চলার টাকা রেখে অতিরিক্ত না পারলে কাউকে দেওয়ার দরকার নাই। আপনার অতিরিক্ত বন্ধু বান্ধবের দরকার নাই।
কিছু বন্ধুবান্ধব আছে শুধু আপনাকে চুষে খাওয়ার জন্য। আপনার যতক্ষণ রস বের হবে ততক্ষণ চুষবে, রস যখন বের হবে না ততক্ষণ পর্যন্ত রস যখন বের হবে না তখন আস্তে করে আপনাকে চোষা বন্ধ করে দিবে, আপনাকে অ্যাভয়েড করবে। আপনি সামনে পড়লে আপনাকে এড়িয়ে যাবে, কারণ আপনি তাকে চা খাওয়াচ্ছেন না, চিকেন ফ্রাই খাওয়াচ্ছেন না, থাই স্যুপ খাওয়াচ্ছেন না, ক্যাসিউনাট সালাদ খাওয়াচ্ছেন না, হ্যাঁ, চিকেন ব্রোস্ট খাওয়াচ্ছেন না, আরও অনেক কিছু যেগুলো আমি নাম জানছি বলছি আর কি। আপনি যখন খাওয়াইতে পারছিলেন তখন ভালো আপনার খবর 4 বার নিত, খাওয়ার সময় হইলে আপনার খবর নিত। সকালে একবার অফিসে গেছো কি না, দুপুরে কখন আসবা, কারণ সন্ধ্যায় তো নাস্তা করতে হবে, এসে বসে থাকবে, হ্যাঁ, নাস্তা করার জন্য আপনি আসার আগে খেয়ে বসে থাকবে, বিল দাও। এ ধরনের বন্ধুর অভাব আমাদের সমাজে খুব কম না, এ ধরনের উদাহরণও কম না। ওদের টার্গেট থাকে শুধু আপনাকেই শোষণ করবে। আপনার কিছু অর্থ আছে, আপনি ভালো চাকরি করেন, আপনাকে কীভাবে ন্যাংটা করে দিবে, ডোন্ট মাইন্ড প্লিজ। টাকা না থাকা মানে এক ধরনের ন্যাংটা হওয়ার মতোই। ন্যাংটা হইলে যেমন ইজ্জত থাকে না, টাকা না থাকলেও ইজ্জত থাকে না। আমি এটা আমার গভীর উপলব্ধি থেকে বলছি। আমি জীবনে অনেকবার ধরা খেয়েছি, মায়ের খেয়েছি, ভালোবাসার কারণে, মানবিকতার কারণে, মনুষ্যত্ব দেখাতে গিয়ে, মিথ্যে ছলনার ভালোবাসায় হারিয়ে গিয়ে। মিথ্যে ছলনার ভালোবাসা বলতে মিথ্যে বন্ধুত্বের কাছে হার মেনেছি। এখন আমি মোটামুটি বাস্তববাদী হয়েছি, পুরো বাস্তববাদী এখনো হতে পারিনি। আপনারা বাস্তববাদী হন। আরে ভাই, আপনি আপনার চিন্তা করুন, যার তার চিন্তা তাকে করতে দিন। আমি বলছি না কার জন্য কী করেছি। আমি যার জন্য যা করেছি, আমার ফেসবুকে, আমার আইডিতে সবাই যুক্ত আছেন, সবাই জানেন। কারো পড়ালেখার জন্য হেল্প করেছি বছরের পর বছর, কেউ জেলে পড়েছে, জামিন নিয়ে দিয়েছি, আমার পকেটের পয়সা খরচ করে ফ্যামিলি চালিয়ে দিয়েছি। কেউ দোকানে ইনভেস্ট করতে পারতেছে না, আত্মীয় স্বজনের মধ্যে, ভাই ব্রাদারের মধ্যে তাকে দোকানে ইনভেস্ট করার টাকা দিয়েছি, ফেরত পাইনি কখনো। তারপরে কাউকে বিয়ে করিয়ে দিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করে। এইসব নমুনা। আর যা করেছি মা বাবার জন্য, মা বাবার ক্যান্সার ছিল, লোন ছিল, বাবাকে 5 বছর ট্রিটমেন্ট করিয়ে উনি সারভাইভ করেছিলেন 5 বছর, 14 সাল থেকে 19 সাল। 19 সালের 5ই আগস্ট উনি ইহদাম ত্যাগ করে চলে গেছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন। আল্লাহ পাকের কাছে এই গভীর রাতে আমি আমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে আমার বাবাকে ব্যস্ত দান করুক, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিক, এবং আমার মাকে যেন জান্নাত দান করুন। আমার মাকে যেন কবরে শান্তিতে রাখেন, আমার বাবাকে যেন কবরে শান্তিতে রাখেন। আপনারাও আপনার বাবা মার জন্য দোয়া করবেন, অন্তত দিনে একবার হলেও বাবা মার কথা স্মরণ করবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন। সবাই জানেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। নিয়ত করেছি, নিয়ত যখন করেছি, নিয়ত আল্লাহ, নিয়ত গুনে মকসুদ হাসিল। নিয়ত যখন করেছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে সেই নিয়ত পূরণ করবার শক্তি দিবেন। আমি বলে যাব কিছু তিক্ত সত্য কথাও বলে যাব,
কিছু মানুষের কৌশলী চাল যারা আমার সাথে চেলেছে তাদের অভিজ্ঞতার কথা বলবো, তাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলে যাব, যেগুলো থেকে আপনারা শিক্ষা নেবেন। আমি এক একদিন একটা বিষয় নিয়ে বলে যাব। আমাকে ভুল বুঝবেন না, আমি আমার বাবার থেকে শিক্ষা পেয়েছি মানুষের জন্য করার জন্য। আমার বাবা অনেক দিলওয়ালা মানুষ ছিলেন, মানুষের জন্য তার পকেটে 500 টাকা আছে, আপনি চাইলেন দিয়ে দিছে, 5 টাকা রাখেন। আমারও হয় এমন, 500 টাকা চাইছে কেউ, আমার পকেটে 5 টাকা নেই, আমি দিয়ে দিলাম, পরে আরেকজন থেকে নিয়ে আমারটা চালালাম, কিন্তু ওই 500 টাকা আর ফেরত আসেনি। এভাবে যাইতে যাইতে কয়েক হাজার 500 চলে গেছে। আমার বাবার জীবনে কয়েক লক্ষ 500 চলে গেছে, কয়েক কোটি টাকার মালিক ছিলেন, ব্যবসা মায়ের খেয়েছেন। যাই হোক, অনেকবার বলেছি আমি এগুলো। তো আমার বাবার জীবনে উনি টাকাকে গুরুত্ব দেননি। 20, 25, 30টা গাড়ির মালিক ছিলেন চিটং শহরে। গ্রামে 20-50 খানি জায়গা সম্পদ জুগিয়েছিলেন, কিছুই নাই। 2-4-5 খানি জায়গা আছে, তাও 3 ভাইয়ের নামে। চাচা যেটা আমার আব্বা 3 জনের নামে নিয়েছেন, ওগুলো নিয়ে সবাই এখন টিকে আছে। এরপর হচ্ছে আসলে একটা টপিকস থাকবে মামার উপর। হচ্ছে মামা সম্পর্কে সচেতন হইতে বলবো, মামা সম্পর্কে সজাগ হইতে বলবো। মামাকে বেশি সময় দেওয়া যাবে না। আপনি আপনার আল্লাহ প্রদত্ত অংশ, মায়ের অংশ আপনি দীর্ঘদিন ফেলে রাখবেন না। বেশিরভাগ মানুষেরই দেখা যায় মায়ের অংশ খালাতো ভাই বুক দখল করছে, মামাতো ভাই বুক দখল করছে, মামা বুক দখল করছে, জবরদখল করে রেখে আছে, কিন্তু দিচ্ছে না। দিতে গেলে তালবাহানা, হ্যাঁ, মামলা মোকদ্দমায় যেতে হয়, নইলে দেয় না। সোজা কথায় চিরা ভিজে না আর কি, আর সোজা আঙ্গুলে ঘি ওঠে না আর কি। আঙ্গুলটা একটু কি বলে, সিটিংয়ে বল করে আঙ্গুলটা একটু ব্যাকা করতে হয়। আঙ্গুল ব্যাকা করলে সব সিধা হয়ে যায়। আর আপনি দুর্বলতা দেখাবেন, আপনার গোহা দিয়ে বাঁশ দেবে। বোঝেন নাই? কথাগুলো শুনতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, কারণ রাগ ডাকের কোনো বিষয় নাই। বাস্তবতা কথা বলতে দোষ নাই। তারপর গেল মামা টপিক্স, চাচা টপিক্স থাকবে, ভাই ব্রাদারের টপিক্স থাকবে। লেখাপড়াকালীন বাবার ব্যবসা বাণিজ্য চলে যাওয়ার পরে যে জীবন সংগ্রাম করে লেখাপড়া চালিয়েছি, অনার্স মাস্টার্স করেছি আল্লাহর রহমতে। আমি মনে করি আমার সেই গল্প শুনলে আপনার অনুপ্রেরণা পাবেন। আমার গল্প শুনে যদি একজনও অনুপ্রেরণা পায়, তাইলে আমার সার্থকতা। ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি, আমার গল্প থেকে আপনারা অনুপ্রেরণা পাবেন, উৎসাহ বোধ আপনাদের মধ্যে জাগ্রত হবে। ইউ উইল বি মোটিভেটেড, আপনারা মোটিভেটেড হবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আপনারা সজাগ সচেতন হতে পারবেন। আমার জীবনে বিচিত্র
অভিজ্ঞতা আছে, বৈচিত্র্যময় অভিজ্ঞতা আছে। আমি জীবনে অনেক কাজ করেছি, চুরি ডাকাতি ছাড়া। স্টুডেন্ট লাইফে অনেক কিছু করেছি, সাংবাদিকতা করেছি, সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক ছিলাম। আমার পরিচিত যারা আছেন, সিনিয়র জুনিয়র ভাইয়েরা, সমসাময়িক যারা জানেন। এরপর আমি মাস্টারি করতাম, কোচিং সেন্টার ছিল। একটা চ্যাপ্টার আসবে, কত সংগ্রামের মধ্য দিয়ে আগাইতে হয়েছে। কখন আমি ফেরারি হলাম, মামলা না খেয়েও আমি ফেরারি হয়ে আত্মগোপনে চলে যেতে হয়েছিল। আবার কিভাবে আমি সম্মান ফিরে পেলাম, এগুলো আমি তুলে ধরব। কারণ আমার অভিজ্ঞতা বা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অন্যরা যদি অনুপ্রেরণা পায়, অন্যরা যদি সচেতন হয়, সজাগ হয়, অন্যরা যদি বিপদ থেকে বাঁচে, তাইলে আমার তো ক্ষতি নেই। আমার জীবনে সব আছে। যেমন বলে না, প্রেম, দ্রোহ, বিদ্রোহ, সবই আছে। এগুলো সবার জানা, অনেকের জানা, আমার পরিচিত। আমি চাইবো আপনাদেরকে সচেতন করব, সজাগ করব, আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করবো। এখন একটা লাস্ট কথা বলে যাই, আপনারা যে যা ইনকাম করেন, অন্তত 1/4 সঞ্চয় করে ফেলবেন, ইপিএস করবেন। আমি বলছি, হ্যাঁ ঠিক আছে, কোথায় করব? বেসরকারি ব্যাংক র্যাঙ্কিং দেখে 1 থেকে 10-এর মধ্যে করেন। গভর্নমেন্ট ব্যাংক নিশ্চিত বেশি, সিকিউরিটি বেশি, রেট হয়তো কম। রেটের কথা বাদ দেন, আপনি 1,000 টাকা করে আপনি 5 বছরে 60,000 টাকা জমাবেন। 1,000 টাকা যদি আপনি ওই মাসে একবার একটু বাচ্চা নিয়ে, বউ নিয়ে বেশি কিছু খাইতে পারবেন না, একটা নর্মাল রেস্তোরাঁ যান, একটা গ্রিল টিল দিয়ে পরোটা মোটা খেয়ে দেখবেন 1,000, 1,200, 2,000 টাকা বিল চলে আসে। ওইভাবে বিলাসী জীবনযাপন না করে খান আপনি, মাসে না, 2 মাসে, 4 মাসে, 6 মাসে খান একবার, বাইরে ঘুরুন। কিন্তু আপনার এই ব্যাড হ্যাবিটগুলো কমাতে হবে। ব্যাড হ্যাবিট কমালে আপনার চারিত্রিক সংশোধন হবে, আপনার অর্থে সাশ্রয় হবে এবং আপনার জীবনে উন্নতি হবে। কারণ ভাইরে ভাই, টাকার মতো এত মধুর জিনিস নাই। আপনি কি বলেন? চিনি মিষ্টি, মধু মিষ্টি, শরবত মিষ্টি, সবচেয়ে মিষ্টি হইল টাকা। টাকা নাই তো আপনার জীবনটাই ফাঁকা, আপনার কোনো মূল্য নাই, আপনারা কেউ গণবে না, আপনাকে গণবে না তো, মেজবানে দাওয়াত দেবে না, আপনি জানাজায় যাবেন, কিন্তু দেখে দেখে বড় লোকদেরকে মেজবান দাওয়াত দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে না, যদি আপনার টাকা না থাকে। বিপদে ঝাঁপিয়ে পড়বেন আপনি, কিন্তু দাওয়াত খাওয়ার সময় খাবে তথাকথিত প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা। আপনি চিন্তা করবেন, কি ব্যাপার, আমাকে দাওয়াত দেওয়া হলো না। হয়তো বলবে, আরে আরে হাই, তোমার কথা তো ভুলে গেছিলাম রে ভাই বা বাইফুত, নইলে বাইগনা, তোমার কথা ভুলে গেছিলাম। আসলে মনে ইচ্ছে করেই ভুলে গেছিল, মনে আসছে, বাদ দিয়ে দিয়েছে, লিস্ট করছে, ওখান থেকে শর্ট লিস্ট করে ফেলছে, ওখান থেকে বড় লোক প্রভাবশালীদেরকে অগ্রাধিকার দিচ্ছে, গরিবদেরকে কেটে দিয়ে
লিস্টে শর্ট করেছে। গেল এক কথা। আরেকটা কথা আছে, চ্যাপ্টার থাকবে বড় লোক আত্মীয় স্বজন। বড় লোক এবং প্রভাবশালী আত্মীয় স্বজন আপনার কি কাজে আসে, এটা নিয়ে আমি পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই বলবো, আর আদৌ কোনো কাজে আসে কিনা এটা একটা টপিকস থাকবে। পারিবারিক জীবন নিয়ে আমি কিছু কথা বলবো, সামাজিক জীবন নিয়ে কথা বলবো। রাজনীতি যে বুঝি না তা না, রাজনীতি নিয়েও কিছু হয়তো বলবো। রাজনীতিতেও রাজার নীতি। হ্যাঁ, রাজ মানে রাজা, তো নীতি মানে নীতি, রাজার নীতি। রাজনীতি যারা করবে তারা রাজা হবে, আর রাজার পিছনে যারা ঘুরে তারা প্রজা থাকবে। তারা রাজা বানিয়ে রাজার সিংহাসনে বসিয়ে দিবে, প্রজা প্রজায় থেকে যাবে। এই টাইপের কিছু আর কি। প্রজা তো আর কখনো রাজা হইতে পারবে না। সে স্লোগান ধরবে, আমার ভাই তোমার ভাই, আজম ভাই আজম ভাই, এই টাইপের কিছু আর কি। কিন্তু সে কখনো উচ্চ আসনে যেতে পারবে না, তেলামি সামসামি করবে, সে যে দলেরই হোক না কেন। যাই হোক, let that matters go, drop the matter, drop political discussion. আমি আমার আমার জুনিয়র ভাইদের যদি কিছু দিতে পারি সেটাই আমার মঙ্গল। যারা এখন স্টুডেন্ট আছেন, আমি তাদেরকে লক্ষ্য করেই বলবো, আপনারা কিভাবে এগোবেন, কীভাবে লেখাপড়া করবেন, কীভাবে আপনি লেখাপড়া আর্থিক কষ্টে পড়লে তা থেকে উত্তরণের চেষ্টা করবেন, আমি এই টিপসগুলো দেব। হ্যাঁ, আমি মোটিভেট করব আপনাদেরকে, অ্যাডভাইস করব। আমার নাম্বার দেয়া থাকবে, প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করবেন পরামর্শ লাগলে। আমি একজন ব্যাংকার, ঠিক আছে। আমি আইন পাশ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আইনের স্নাতক সম্মানসহ মাস্টার্স, মানে LLM ডিগ্রিধারী। হ্যাঁ, আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্স আছে, আমার আইনের এক্সপিরিয়েন্স আছে। তার মানে আমি স্টুডেন্টদেরকে গাইড করতে পারবো। স্টুডেন্টদের কোনো পরামর্শ দরকার হলে আপনারা ইনবক্সে সরাসরি যোগাযোগ করবেন। প্রয়োজনে আমি সরাসরি কল দিয়ে কথা বলবো, আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিব। বিপদে মনে করেন একটা ছায়া কিংবা মাথার উপর রোদের মধ্যে একটা ছাতা হিসেবে আমাকে নিতে পারেন। জীবনে আছি কদিন ভাই, ব্রেইনও তো মনে করেন এক সময় ডাল হয়ে যাবে। এখন যে কাজ করছে সে কাজটা হয়তো 6 মাস পরে নাও করতে পারে, 1 বছর পরে নাও করতে পারে। স্ট্রোক করে গাল ব্যাকা হয়ে যেতে পারে, হাত পা অবশ হয়ে যেতে পারে। যতক্ষণ সুযোগ আছে আল্লাহ পরিপূর্ণতা দিয়েছেন, এবং সুস্থতা যতটুকু দিয়েছেন, ওষুধ যদিও খেয়ে আমার কন্টিনিউ করতে হয়, প্রেশার, ডায়াবেটিস এবং হাইপার টেনশন, এই তারপরে ওই কি বলে হৃদরোগ, এগুলো অনেক বুঝু বুঝু মানে বুঝেন, বুঝুরা বলে যে এগুলো নির্মূল হয়ে যাবে, আপনি ফিট হয়ে যান। হাউ ক্যান আই বি ফিট? Which cannot be controlled totally, which the disease which cannot be cured totally. How can I assure you that I will not be sick? Sickness
comes from Allah পাক তাআলা সুবহান তাআলা। যাই হোক, অনেক ধরনের কথা আছে, অনেক অভিজ্ঞতা আছে। আপনারা যারা পরামর্শ নিতে চান যে কোনো বিষয়ে, ইনবক্সে আসবেন, নাম্বার দিবেন, আমার নাম্বার দিব, প্রয়োজনে আপনারা কল করবেন। আর যাদের সামর্থ্য না কুলাই মোবাইলে কথা বলার, আমি কল করব, সমস্যা নেই, কথা বলবো, পরামর্শ দিব। বিপদে পড়লে বিপদ থেকে রক্ষার, উদ্ধারের পরামর্শ দেব। আমি এতটুকু কিভাবে এসেছি, হাজার রকমের বিপদ কাটিয়ে, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করব। সেই মোতাবেক আপনারা চলবেন, আপনারা ইনশাআল্লাহ ব্যর্থ হবেন না, সফলকাম হবেন। ব্যর্থতা আপনাদেরকে ছুঁতে পারবে না। Failure will not be able to come to you if you follow some roads. হলে আমার কোনো অনলাইন সেশন না। যাদের ভালো লাগবে দেখবেন, কথাগুলো ভালো লাগলে শুনবেন। আমার এখানে কোনো আমি জুম মিটিংয়ের মাধ্যমে অথবা টেলিকনফারেন্সের মাধ্যমে করছি না। আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না। হ্যাঁ, আপনারা চাইলে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতে পারেন, শেয়ার নিতে পারেন। কারণ আমার আইনজীবী হিসেবে অভিজ্ঞতা হচ্ছে প্রায় 20-22 বছরের। ইয়েস, 20 বছর, 20 বছর, 18-20 বছরের কাছাকাছি। যাই হোক, এখন ল প্র্যাকটিস করি না, জবে ঢুকে গেছি। তাই বলে তো লগুলো মাথা থেকে বের করে কাউকে দিয়ে আসি। আমি অস্ত্রটা জমা দিয়েছি, বা ট্রেনিং তো জমা দিইনি। হ্যাঁ, ট্রেনিং মেক্স এ ম্যান পারফেক্ট। ট্রেনিং ঘাম জড়াই রক্ত বাঁচাই, এটা আর্মিদের একটা স্লোগান। মেবি ট্রেনিং ঘাম জড়াই রক্ত বাঁচাই। প্রশিক্ষণ আপনাকে দক্ষ করে তোলে হাউ টু সেভ ইউর লাইফ, হাউ টু সেভ ইউর মাদারল্যান্ড in the battlefield, how to fight against enemy. আমি আবার বলছি না আমি বড় কিছু, আমি অত বড় কিছু না। আমাকে অনেকে পাগলও বলে, মাঝখানে অনেকে আমার হিউমার তুলেছে, আমি পাগল হয়ে গেছি। আমি যখন ফেসবুকিং, তো আগে ছিল আইডি, ফেসবুকিং পেজ চালু করলাম, ইউটিউব চ্যানেল চালু করলাম, টিকটকের চ্যানেল চালু করলাম, ফেসবুক আইডি চালু করলাম, পেজ চালু করলাম, তখন নাকি আমাকে পাগল বলে আখ্যায়িত করছে। বিভিন্ন জন ফোনে যোগাযোগ করছে, আমি কি পাগল হয়ে গেলাম কিনা। অনেকে সরাসরি বলছে তুমি পাগল হয়ে গেছো। আসলে আমি তো পাগল হইনি। আমি বলেছিলাম আমি হুঁশে তিরপাল, আমি পাগল না। আমাকে যারা পাগল বলে তারাই পাগল। হ্যাঁ, আমাকে যারা পাগল বলে তারাই পাগল। আমি কেন পাগল হতে যাব?
পাগলামো তো আমার কাজ না। আমি তো এখনো ঠিক আছি। আমি কি ব্যাঠিক কথা বলছি? পাগলের মতো কথা বলছি? পাগলের মতো পরামর্শ দিচ্ছি? আপনাকে বলছি টাকা সব খরচ করে ফেলেন। আপনাকে বলছি সময় সব নষ্ট করে ফেলেন। আপনাকে বলছি আনপ্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করেন। আপনাকে বলছি মানুষের উপকার করেন নিজের ক্ষতি করে। নো, নিজের বেলায় 16 আনা ঠিক থাকবেন। আরেক বেটারে আল্লাহ পাঠাইছে, তারে আল্লাহ চালাই দিবে। তার রিজিক, হায়াত, মত, দৌলত সবগুলো বাজারে আল্লাহ তাকে দিয়ে দিচ্ছে তার জন্মের সময়। আগে নির্ধারণ করে রাখছেন। মায়ের গর্ভে যখন আসছে, ওগুলো হাদিসে আছে, আমি ওয়াজ থেকে শুনেছি। তখন তাকে 4টে জিনিস দিয়ে দেওয়া হয়: রিজিক, দৌলত, হায়াত, আরও একটা কী জিনিস মনে পড়ছে না। তো এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নয়। আমার নিয়ে আমার চিন্তা করাটা ফরজ। আমি আমারে যদি বিল্ড আপ করতে না পারি, হ্যাঁ, আমি আরেকজনকে কেমনে বিল্ড আপ করবো? আরেকজনকে কেমনে হেল্প করবো? এগুলো পাগলের প্রলাপ না। আরে ভাই, আগে আপনি নিজে শক্ত হন, নিজে স্ট্রং হন। আমার আরেকটা চ্যাপ্টার থাকবে চাকরি জীবন নিয়ে। চাকরি জীবনে অনেক অভিজ্ঞতা আছে, অনেক ধরনের সুখময় অভিজ্ঞতার ভিতরে বেদনা বিধুর কিছু অভিজ্ঞতাও আছে। কলিগদের ভালোবাসা যেমন আছে, কলিগদের মধ্যে নোংরামিও আছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কলিগরা আপনার উপরে ভালো দেখাই ভিতরে ভিতরে আপনার জন্য গর্ত করে, এরকম কলিগ আছে। আবার এমন কলিগ আছে যে আপনাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আপনার জন্য সে অনেক বেশি ত্যাগ করতে রাজি আছে। এরকম বন্ধু বা কলিগের অভাব নাই। তো এখন আমি যেটা অবজারভেশনে পেলাম 1 বছর ধরে, সেই দ্বিতীয় বন্ধুটা বা কলিগটা আর নাই। সবাই যার যার চেষ্টা, কিয়ামতের ময়দান দুনিয়াতে চলে আসছে। যেমন ইয়া নাফসি ইয়া নাফসি করে হাশরের ময়দানে মানুষ ঘুরবে, এদিক থেকে ওদিক দৌড়াবে। ইয়া নাফসি ইয়া নাফসি মানে নিজের নফসকে করবে, নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে চাইবে, আর কারো কথা বলবে না। তখন মা ছেলেকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বউ জামাইকে চিনবে না। হ্যাঁ, ছেলে সন্তান বা কন্যা সন্তান তার বাবাকে চিনবে না। তখন ইয়া নাফসি করে সময় চলে যাবে। ইয়া নাফসি করে কাজ হবে না দুনিয়াতে। যদি আপনি ভালো কিছু করে না যান, তাইলে দুনিয়াতে ভালো কাজ করলে বরকত পাবেন। কিছু ইসালে সওয়াবের কাজ করে গেলে, দান দক্ষিণা করে গেলে, কিছু ইসলামিক কাজ করে গেলে, কিছু ইসলামী আল্লাহ রাসুলের পথ ফলো করে, আল্লাহ রাসুলের শিক্ষা বিস্তারের জন্য কিছু করে গেলে, কোনো প্রতিষ্ঠান করে গেলে, ওগুলো সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আপনার কাছে যাবে। আর বরকত হয়, আবার পাপ করলে কমে যায় দুনিয়াতে। হ্যাঁ, কিন্তু পরকালে বাড়েও না কমেও না। পরকালে দুনিয়ার হিসেবটাই হয়। আজ এতটুকু।